হরি বল হরি বল। সেরকম গোবিন্দ তুমি বৈষ্ণবে অপরাধ করেছো, 64টি অপরাধ আছে, তার মধ্যে সবথেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। আমার কাছে তুমি অপরাধ করেছো, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আজ থেকে আমি তোমার কাছে থাকবো না, আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, আজ থেকে তোমায় ত্যাগ করলাম। গোবিন্দ ঘোষের কোনো কথা শুনলো না, ভক্তগণকে সঙ্গী করে নিয়ে গৌর হরি চলে যাচ্ছে। বাবা, যেই না গৌর হরি গোবিন্দ ঘোষকে ত্যাগ করে যাচ্ছে, গোবিন্দ ঘোষ পেছন থেকে ডাকছে, গৌর হরি ক্ষমা করে ওহে মহাপ্রভু, কৃপাময় দয়াময়, ক্ষমা করে দাও। গৌর হরি। গৌর, ওই চরণ নিবেদন, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আমি অপরাধী, আমি মানছি আমি পাপ করেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু মা আমি যে জমা করে রেখেছিলাম সেটা তো নিজে খাবো বলে রাখিনি, রেখেছিলাম তোমার জন্য। যদি আমি আমার জন্য রাখতাম তাহলে আমাকে স্বার্থপর বলতেন, তোমার জন্যই তো রেখেছিলাম। আমার ভুল হয়েছে, কালকে থেকে জমা করে রেখে আজকে দিচ্ছি, এটাই তো ভুল। ভক্ত যদি ভুল করে তুমি কি ক্ষমা করো না? ক্ষমা করে দাও। গৌর হরি দেখছে, আজ যদি গোবিন্দকে ক্ষমা করে দিই তো গোবিন্দ ঘোষের দেখে এই পৃথিবীতে আরো 10টা বৈষ্ণব এই ভুলটা করবে, করবে না মা? তাদেরও লোভ জাগবে। 10 জনকে শিক্ষা দিতে গেলে একজনকে কষ্ট আমাকে দিতেই হবে। তাই গৌর হরি ফিরে আসছে না, চলে গেল। আর গোবিন্দ ঘোষের দশা কেমন? এ জগতে যে গৌরকে ভালোবাসে তার যে এমনই দশা হয়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরে দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আশা যাওয়া ভাবে মাঝি, প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আশা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করব ওগো পারে দয়াল তুমি, পারি করব ওগো পারি দয়াল তুমি, পার করব পারে দয়াল তুমি, পারি করব ওগো পারি
গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি চলে যাচ্ছ তো বেশ যাও, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, এই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করলো এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে। আমি যদি সত্যি ভালোবেসে থাকি, আমি তোমার কাছে যাব না, তুমি নিজেই 15 দিনের মধ্যে আসবে। এবারে গোবিন্দ ঘোষ নিজের ঘরে চলে গেল, কিন্তু ঘরে গেলে কি হবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পেরিয়ে গেল। মনে মনে ভাবছে, বাবা বেঁচে থাকতে যখন গৌর সেবায় লাগলাম না, বেঁচে থেকে কি লাভ, আজকে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গোবিন্দ ঘোষ যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে দিয়ে মরতে যাবে, হ্যাঁ গো, ভক্ত যদি মারা যায় ভগবান সইতে পারে? মহাপ্রভু কিন্তু বেশি দূরে ছিল না, গঙ্গার ওই পারেই ছিল। গঙ্গার ওই পার থেকে মহাপ্রভু একটা কোষ্টি পাথর, মা কালো পাথর, জলে ভাসিয়ে দিয়েছে। এখন গোবিন্দ ঘোষ কোষ্টি পাথর চেনে না, পোড়া কাঠ মনে করে ওটা তুলেছে, দিয়ে নোংরা আবর্জনায় ফেলে দিল। আবার যখন ঝাঁপ দিতে যাবে, আকাশে দৈববাণী হলো, গোবিন্দ কি করছো তুমি, আত্মহত্যা মহাপাপ। এ জগতে যারা আত্মহত্যা করে তাদের আত্মা শান্তি পায় না, তাদের নরকেও ঠাঁই হয় না। ভগবানের দেওয়া জীবন তুমি কেন এভাবে নষ্ট করছো, ফিরে যাও। আর যেটা তুমি পোড়া কাঠ মনে করে ফেলে দিলে, ওটা হচ্ছে কোষ্টি পাথর, সঙ্গে করে নিয়ে যাও, দেখবে ঠিক তোমার গৌর আসবে। কোষ্টি পাথরটা নিয়ে যেই না ঘরে ফিরে এলো, দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল, যেই না 15 দিন এসেছে, অমনি ভগবান আর নিজেই থাকতে পারলো না। থাকতে না পেরে সেই ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে বাবা ওই গোবিন্দ ঘোষের বাড়ি আসবো বলে রওনা দিয়েছে। আর ওদিকে গোবিন্দ ঘোষ বলছে, ও গো গিরিধারিলা বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারিলা আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগুণ নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে অগুণ নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। আর অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দিবে বা কবি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি আর কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে 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 রবে। আর কতদিন আসবে প্রভু, আর কতদিন পর তোমার দেখা পাবো। দেখতে না দেখতে হঠাৎ দেখলো কি 15 দিনের মধ্যে ওই গোবিন্দ ঘোষের দরজার সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে আমার দরজায় কি হরে কৃষ্ণ বলে? যেই না দরজা খুলেছে,
দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়াইয়ে আছে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে দিয়েছে। প্রভু, ও প্রভু, তুমি আমায় ছেড়ে যাবে না? বলো বলো, আমায় ছেড়ে কোনদিন যাবে না? ও গোবিন্দ, আসলে থাকতে পারলাম না বলেই তো এসেছি। তা তুমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলে না, তো কোষ্টি পাথর পেয়েছো, পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আমি গঙ্গায় ঝাঁপ দিতে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখো কাণ্ড, আমি জানবো না? তুমি ভাবছো আমি অনেক দূরে আছি বলে কোনো খবর পাই না? আমি তো তোমার মনের কথা জানি। তা পাথরটা কোথায়? ঘরের ভেতর থেকে পাথরটা নিয়ে আসতে বললো, আর পাথরটা কেটে মহাপ্রভু নিজের হাতে একটা মূর্তি তৈরি করলেন, নাম রাখলেন গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার গ্রাম মানে অগ্রদ্বীপ, এই অগ্রদ্বীপে তোমার বাড়ির মন্দিরে আমি গোপীনাথকে স্থাপন করে গেলাম, আমাকে এবার বিদায় দাও। সে কি? তার মানে তুমি আমার কাছে থাকবে না? দেখো গোবিন্দ, আমি থাকতে আসিনি, আমি এসেছিলাম কেন? এই গোপীনাথকে স্থাপন করতে। আমাকে বিদায় দাও। আর শোনো, আমার আদেশ, আজ থেকে যে গোপীনাথকে স্থাপন করলাম, জাগ্রত ঠাকুর গোপীনাথ, মানে কৃষ্ণের নাম গোপীনাথ ছিল, এই জাগ্রত ঠাকুর গোপীনাথ আজ থেকে প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেন, দিনে 4 বার। আর যদি ত্রুটি হয়ে যায় তাহলে তোমার সর্বনাশ হবে। আর পারলে সংসার করে নিও, যুগল হয়ে প্রভুর আরাধনা করো। দেখো প্রভু যা বলবে তাই করবো, ওই বিয়ে টিয়ে করতে পারবো না। কেন? বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাবে। অনেকে বলে না বাবা, সংসার করলেই তো ভগবান ভুলে যাবো, তার থেকে সংসারই করবো না। সংসার করলে ভগবানকে ভুলে না। কেন? আসলে পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হয়, কিন্তু মাছের গায়ে এতটুকু পাক লেগে থাকে না। আপনি সংসার করুন, অবশ্যই করুন, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আনন্দে থাকুন, কিন্তু দেহটা দিয়ে দেন, মনটা দেবেন না। মন কাকে দেবেন? গিরিধরের চরণে। হরি বল। তা যাই হোক, সংসার করো আর দিনে 4 বার করে সেবা দিও, আর আমাকে বিদায় দাও। আচ্ছা তুমি কোথায় যাবে? কেন? আমি তো সেখানেই যাব। আমার মন মানে না, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। নিতাই আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই। মদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরিব, আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরব গিয়ে। মদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন যাব, ওই জন্য তোমার কাছে এলাম, তোমাকে শেষ একটা কাজ দিতে। গোপীনাথকে মন্দিরে রেখে মহাপ্রভু এবার বৃন্দাবন চলে গেল। আর ওদিকে গোবিন্দ ঘোষ পাড়া প্রতিবেশীরা কি করেছে দেখছে, দিনে 4 বার করে সেবা দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, বাসন মাজছে। বলি, ও গোবিন্দ, তোমার কষ্ট হয় না? আমরা তো তোমার মায়ের মতো নাকি? তোমার মা থাকলেও তো তাই করতো, ছেলে মেয়ের তো বিয়ে দিত। আমরা কাকিমা জেঠিমা তোমার মায়ের মতো বলে কি তোমার জন্য একটা পাত্রী দেখে রেখেছি। এবার ইচ্ছা নেই মা বিয়ে করার, কিন্তু সব পাড়া প্রতিবেশী কাকিমা জেঠিমা ধরে বেঁধে একটা বিয়ে দিয়েছে। তবে যে মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছে সেই মেয়েটা খুব ভক্তিমতী, নাম ছিল মাধবী।
মাধবীর সঙ্গে বিবাহ হলো। আচ্ছা মা, বিয়ের আগে কতবার সেবা দিত? দিনে 4 বার। আর যেই না বিয়ে হয়ে গেল, হবেই না কেন, আদ্যা শক্তি মা মহামায়া, দুর্গার আর এক অংশ হচ্ছে নারী। এই নারীর মুখের দিকে যে একবার তাকায়, সে ভগবানকেও ভুলে যায়। মায়া, মায়াই পুড়ে যায়। এটাই তো মায়ার সংসার। এখন গোবিন্দ ঘোষেরও তাই হলো বাবা। আমরা তো সাধারণ মানুষ, বড় বড় সন্ন্যাসী ওই মায়ার কাছে থরথর করে কাঁপে, তারাও মায়ায় পড়ে যায়। হরি বল। তো ওই বিয়ের আগে, বিবাহের আগে দিনে 4 বার সেবা দিত, বিয়ের পর সেবা হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। 3 বার একবার কমে গেল। এবার হঠাৎ মাধবী হয়েছে গর্ভবতী, সংসার করছে, গর্ভবতী হয়েছে, দিন যায় মাস যায়। এবার যেই না বাবা গর্ভ পূর্ণ হয়েছে, যেই না তাদের ঘরে সন্তান এলো, আর ওই সন্তানকে কোলে করে নিয়ে ওই ছেলের মুখ দেখতে দেখতে দিনে সেবা হয়ে গেল দিনে 2 বার, 2 বার কমে গেল। গোপীনাথ বলছে, ও তোমার জন্য আমি এখানে এলাম, আর তুমি আমাকে ভুলে গেলে? যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, এখন সব হয়েছে, পর হয়ে গেলাম আমি। তখন কি বলতো? গৌর তুমি আমাকে ছেড়ে যেও না, গৌর আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কি গো বলতো? কোথায় গেল সেই ভক্তি? দেখলে তো, এই সংসার মায়ার সংসার। তুমিও মায়াতে জড়িয়ে পড়লে। সংসার করতে বলেছিলাম, কিন্তু মায়ায় পড়তে বলিনি, আর তুমি সেই ভুলটাই করেছিলে। আর এই যে সন্তানের জন্ম হয়েছে, মাধবী বলছে, কি গো স্বামী, তা আমাদের ঘরে ছেলে হয়েছে, ছেলের নাম রাখবে না? নিশ্চয়ই। আমি তো ভেবেই রেখেছি, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। কি বলছো তুমি? গোপীনাথ তো আমাদের ঘরে ঠাকুরের নাম। বেশ তো, ঠাকুরের নাম হয়েছে তো কি হয়েছে? আজ থেকে জানবো আমার 2টো ছেলে আছে, একটা মন্দিরে থাকে আর একটা আমাদের কোলে থাকে। বাবা, বলা সহজ, করা সহজ নয়। বলতে 1 মিনিট লাগলো, কিন্তু কর্ম করতে বহু কষ্ট লাগে। একটা থাকবে আমার মন্দিরে ছেলে, আর একটা থাকবে আমার কোলের ছেলে, দুটোই আমার ছেলে গোপীনাথ। ওই গোপীনাথ মনে মনে ভাবছে, বাবা ছেলে যখন বলেছো, তখন আমিও দেখবো তুমি তোমার ওই ছেলেকে বেশি ভালোবাসো না এই ছেলেকে বেশি ভালোবাসো। শুরু হয়ে গেল পরীক্ষা। দেখতে দেখতে কোলের গোপীনাথ 5 বছর বয়স হয়েছে, 5 বছরের ছোট্ট গোপীনাথ। আর অমনি হঠাৎ ওই গোবিন্দ ঘোষ মাধবীকে বলছে, মাধবী অনেক দিন হয়ে গেল ভিক্ষায় যাইনি, একবার আমার ভিক্ষার ঝোলাটা এনে দাও তো। দেখুন মা, মানে তার শেষ জীবনীটা কত কষ্টের, একবার দেখুন। একবার ভিক্ষার ঝোলাটা এনে দাও তো। মাধবী ঘরের ভেতরে গিয়ে ভিক্ষার ঝোলাটা এনে তার হাতে দিয়েছে। আর সেদিনই ছিল দুজনের শেষ দেখা। এরপর আর কেউ কাউকে দেখতে পাইনি। স্বামী বলি, তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব। কিন্তু নিঃশ্বাসে তো বিশ্বাস নেই মা। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না, পারে কি? এই দেখা হলো, আর এই দেখবেন একটু পরে সে নেই। হরি বল। তা আজকে যখন ভিক্ষায় বেরিয়ে গেছে, ভিক্ষা থেকে ফিরে এসেছে, এবার ডাকছে, মাধবী কোথায় তুমি? এই দেখো কতদিন পর ভিক্ষায় বেরিয়েছি, তো দেখো কত তন্ডুল হয়েছে, তাড়াতাড়ি নাও, রান্না করো, বেলা হয়ে গেল যে, গোপীনাথের সেবা দিতে হবে তো। বারবার ডাকছে, কিন্তু মাধবী আর সাড়া দিচ্ছে না। মাধবী কোথায় তুমি? এত ডাকলাম, সাড়া দিচ্ছ না কেন? ও নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে, একবার দেখি আসি তো। যেই না ঠাকুর ঘরে গেছে, দেখছে গোপীনাথের চরণে পড়ে আছে। আসলে মাধবী আর নেই, সে তো মৃত, সে মারা গেছে। দেখুন, ভিক্ষায় যাওয়ার আগে ভালো দেখে গেল, ফিরে এসে কিন্তু নেই। কিন্তু গোবিন্দ ঘোষ এখনো বুঝতে পারছে না যে আমার মাধবী মারা গেছে। ও মাধবী, আরে কত প্রণাম করবে, তখন থেকে শুধু প্রণামই করছো, এবার ওঠো, দেখো আমি তন্ডুল নিয়ে এসেছি, রান্না করো, গোপীনাথের সেবা দাও। তাতেও সাড়া দিচ্ছে না। কি ব্যাপার, আমার মাধবী তো এরকম করে না। মাধবীর যেই না হাতটা ধরেছে,
দেখছে অঙ্গ শীতল মানে ঠান্ডা হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস বন্ধ। মানুষ যখন মারা যায় সর্ব অঙ্গ ঠান্ডা হয়ে যায়, একদম শীতল, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখনই বুঝতে হবে সে পরলোকে গেছে। তো যখনই দেখছে নিঃশ্বাস নেই, সর্বাঙ্গ শীতল হয়েছে, মাধবী তোমার নাসিকায় নিঃশ্বাস নেই কেন? তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? ও মাধবী, 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 তুমি এমন করতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, শুধু মাধবী নয়, এ জগতে আমাদের কথাও বলি, বিবাহ করে নিয়ে আসে তখন কথা দেয় সারা জীবন তোমার পাশে থাকবো, দুঃখেও থাকবো সুখেও থাকবো। কিন্তু মা, কথাটা রাখতে পারি? কথাটা রাখতে পারি? এখন যদি আমার ডাক চলে আসে, আমি যে কথাগুলো দিয়েছিলাম আর রাখতে পারবো না। হরি বল। তো মাধবী, তুমি কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবে, সুখে থাকবে দুঃখে থাকবে, আজকে তুমি আমাকে মাঝ রাস্তায় হাতটা ছেড়ে চলে যেতে পারো না মাধবী, একবার সারা দাও। তুমি আমাকে মাঝ পথে ছেড়ে দিয়ে চলে গেলে। আচ্ছা, আমার কথা নাই বা ভাবলে, 5 বছরের ছেলেটার কথা তো একবারও ভাবতে পারতে মাধবী? ও কাকে মা বলে ডাকবে? ছোট্ট ছেলে যে অনাথ হয়ে যাবে, আমি কি তোমার মতো করে ওকে ভালোবাসতে পারবো? ফিরে এসো, একবার কথা বলো, একবার সাড়া দাও। গোটা গ্রামের মানুষ এসে বোঝাচ্ছে, গোবিন্দ, যে চলে যায় সে ফিরে আসে না। তোমার স্ত্রী চলে গেছে, তুমি একটু শক্ত হও, তো ভেঙে পড়ো না। আরে তোমার কেউ নেই কে বলেছে? তোমার স্ত্রী নেই তো কি হয়েছে? তোমার 5 বছরের ছেলে গোপীনাথ তো আছে, ও তো তোমাকে যখন বাবা বলে ডাকবে, তোমার সব দুঃখ তুমি ভুলে যাবে। বাবা, আমাদের কোনো বিপদ হলে তো সবাই সান্ত্বনা এটাই দেয়, কিন্তু যার হয় সেই জানে। এবার আমরা তো সান্ত্বনা দিতে হয়, কর্তব্য অবশ্যই সবাই দেয়, সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে বাবা। এবার স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস হলো না, এখনো 1 মাস পুরো হলো না। কোলের ছেলে গোপীনাথ বলছে, বাবা, ও বাবা, আমার মা কোথায়? কি করে ভোলাবে তাকে? এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? এ জগতে যে মা হারিয়েছে সেই জানে মা হারাবার দুঃখ কাকে বলে, মা হারালে কষ্ট কাকে বলে। ও বাবা, আমার মা নেই কেন? সবারই তো মা আছে, আমার মা কোথায়? তোর মা, তোর মা আমি বলতে পারবো না। ওই যে পাথরটা দেখছিস না, মানে ভগবান বলে না রাগ করেছে, যে বলে পাথর। ওই যে মন্দিরে দেখছিস না, ওই যে কালো পাথরটা, ওকে গিয়ে জিজ্ঞাসা করে, পাথরটা জানে তোর মা কোথায়। ছোট্ট ছেলে গোপীনাথের চরণে লুটিয়ে পড়েছে, দিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলতে পারো আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ, 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 কোথায় আমার মা? গোপীনাথ, ডাকি আমি মামা মামা বলে। আমার মা যে আমার নাই না বলে, আজ ডাকিয়া মামা 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 বলে।
বলো বলো গোপীনাথ আমার মানে তুমি কোথায় লুকিয়ে রেখেছো ও গো গোপীনাথ গোপীনাথ ডাকিয়া মা মা বলে আজ মাঝে আমায় নেই না করে গোপীনাথ ওগো হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না কোথায় আমার মা ওরে দাও ও গো গোপীনাথ 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 বলো কোথায় আমার মা বলো বলো কোথায় আমার মা বলো বলো কোথায় আমার মা ও মা ওই 5 বছরের ছেলে গোপীনাথ ওই মূর্তি গোপীনাথকে চরণে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠছে মা মা বলে কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কি হলো বলুন তো ভগবান ভক্তের কাছে তার স্ত্রী কেড়ে নিল 5 বছরের ছেলেকে কেড়ে নিল তাকে এবার কাঙাল করে দিল তাকে সর্বহারা করেছে ভিখারি করে দিল এবার দেখতে চাই সে আমাকে কত ভালোবাসে এটাই ভগবানের পরীক্ষা তখনই ওই গোবিন্দ ঘোষ 5 বছরের ছেলে গোপীনাথ যেই না বাবা ওই গোপীনাথকে কোলে নিতে গেছে অমনি দেখছে গোপীনাথ নেই সে মারা গেছে চিৎকার করে বলে উঠলো গৌর হরি এ কি করলে তুমি এ কি করলে দয়াময় তুমি আমার কাছ থেকে আমার স্ত্রী কিনে নিলে আমি কিচ্ছু বললাম না তুমি আমার কাছে আমাকে বাবা বলে ডাকার মতো আমার 5 বছরের ছেলেকে কেড়ে নিলে দয়াময় এই কি তোমার লীলা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার খেলা দয়াময় এ কি করলে তুমি তুমি আমার 5 বছরের ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বেশ আমারও নাম গোবিন্দ ঘোষ আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ থেকে অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ আজ থেকে তোমার নাম করা বন্ধ আজ থেকে আমিও না খেয়ে থাকবো আজ থেকে তুমিও না খেয়ে থাকবে দেখি কে তোমাকে এসে খেতে দেয় প্রত্যেক দিন আমি ভক্তি ভরে তোমার সেবা দিই আর তুমি আমাকে পথের কাঙাল করে দিলে বেশ বাবা অভিমান করে রাগ করে ভগবানের পুজো করা বন্ধ করে দিল সেবা দেওয়া বন্ধ দিল মন্দিরের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল আর ঠাকুর সেবা দেবে না আমাদের কাছ থেকে যখন ভগবান কিছু কেড়ে নেয় আমরাও বলি তুমি কি ভগবান তুমি পাথর বলি না বাবা ভগবান কাউকে কাঁদায় না মানুষ নিজের কর্মের ফল নিজে ভোগ করে আমরা শুধু শুধুই তাকে দোষ দিই তবে হ্যাঁ পরীক্ষা করে ভক্তকে যে কতটা ভালোবাসে পরীক্ষা করার পর আবার সে ভক্তকে সর্বস্ব দিয়ে দেয় তার প্রমাণ দেখুন কোলের ছেলে গোপীনাথকে গঙ্গার তীরে সমাধি দিয়ে এসেছে ফিরে এসেছে 4 দিন হয়ে গেল কিছু খাইনি পাগলের মতো পড়ে আছে বাবা যে মানুষটার স্ত্রী মারা গেল 1 মাস পর ছেলে মারা গেল সেই মানুষটা কেমন থাকবে গো পাগল হয়ে গেছে আজকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে নিজেও খায় না গোপীনাথকেও খেতে দেয় না 4 দিন যখন হয়ে গেল না খেয়ে বিছানায় পড়ে আছে তখন এই মন্দিরের গোপীনাথের একটু দয়া হলো মনে মনে ভাবছে আরে আমাকে ভালোবেসে আজ তাকে রাস্তার ভিখারি হয়ে যেতে হলো ভক্ত দেখে না
আমাকে ভালোবাসলে কত কষ্ট করতে হয় গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে দেখে না, যে আমাকে ভালোবাসবে তার দশা এরকমই হয়। এবার ওই মন্দিরের গোপীনাথ 5 বছরের বালকের রূপ নিয়ে এসে ওই গোবিন্দ ঘোষের ঘরে এসে বলছে, বাবা, ও বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকে? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই। আমার 5 বছরের ছেলে, সে তো মারা গেছে, 4 দিন আগে সমাধি দিয়ে এসেছি, তাহলে আমাকে বাবা বলে কে ডাকে? বাবা, আমি এসেছি তোমার গোপীনাথ। ও, আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি? তোমার বুঝে নিয়েছে যে মন্দিরের গোপীনাথ এসেছে। আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? বাবা, এমন কথা বলো না গো, তোমার কষ্ট কি আমি সইতে পারি? চুপ কর, ওরে তুই আমাকে বাবা বলে ডাকবি না। এই জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে সন্তান চায়, কেন জানিস? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে যাবার পর মুখে আগুন তো দেবে। তুই তো আমাকে কাঙাল করে দিলি রে, আমার মুখে আগুন দেওয়ার মতো কাউকে রাখলি না, আবার বাবা বলে ডাকতে এসেছিস। বাবা, মানুষ সবসময় আমাকে ভুল বোঝে, বলে আমি ভগবান, আমি নাকি কাঁদাই। একবার ভেবেছো যখন তোমার ছেলে হলো, তুমি যখন নাম রাখলে গোপীনাথ, সেদিন কি বলেছিল? আজ থেকে আমার 2টো ছেলে, একটা কোলের ছেলে, একটা মন্দিরের ছেলে। আচ্ছা বাবা, এবার তুমি একটা কথা বিচার করে বলবে, এ জগতে কোনো বাবার যদি 2টো ছেলে থাকে, এ জগতে কারো যদি 2টো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, বাবা আরেকটা ছেলে কি না খেয়ে থাকে? কি গো, একটা ছেলে যদি মারা যায় আরেকটাকে আপনি না খাইয়ে রাখবেন? বাবা, তুমি যে বলেছিলে তোমার 2টো ছেলে আছে, যখনই তোমার ছেলেটা মরে গেল, তখনই তুমি মন্দিরের দরজা বন্ধ করে দিলে। 4 দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি, আমায় কিছু খেতে দাও না বাবা। তোমার ছেলেটা যেই না মরে গেল, তুমি অমনি আমাকে আর খেতে দিলে না, মন্দিরের দরজা বন্ধ করে দিলে। একবারও ভাবলে যে তোমার ওই ছেলেটা মরে গেছে, তোমার এই ছেলেটা যে এখনো না খেয়ে আছে, আমায় ভালোবাসতে পারে না? এ জগতের মানুষ যদি ভালোবাসতে পারতো, তাহলে বুঝতে পারতো আমি কাউকে কষ্ট দিই না। হরি বল। দেখলাম তুমি কতটা ভালোবাসতে পেরেছো। গোবিন্দ ঘোষ নিজের ভুল স্বীকার করে বলছে, গোপীনাথ আমার ভুল হয়েছে। সত্যি তো তাই, আমি সত্যি স্বার্থপর। আমার ছেলেটা যেই না মরে গেল অমনি মন্দিরে তালা লাগিয়ে দিলাম, একবারও দেখলাম না যে আমার ওই গোপীনাথ 4 দিন ধরে না খেয়ে আছে। তুই আমায় ক্ষমা করে দিস। আচ্ছা আমার একটা কথা রাখবি? বলো বাবা, কি কথা রাখতে হবে? তুই যখন আমাকে বাবা বলে ডাকলি, এই বাবার একটা শেষ ইচ্ছা পূর্ণ করে দে। আমার এই ঠাকুর ঘরে করতাল আছে, একটু করতালটা একটু এনে দিবি। স্বয়ং গোপীনাথ করতাল এনেছে। আচ্ছা করতাল নিয়ে কি করবি? প্রতিদিন তো আমি তোকে তোর কানের কাছে নাম শুনিয়ে দিতাম, আজ আমার ইচ্ছা আছে তুই একটু আমার কানের কাছে নাম শুনিয়ে, আমি যেন ভালোই ভালোই নাম শুনতে শুনতে চলে যেতে। আর পাচ্ছি না ওরে, আর যে সহ্য হচ্ছে না, আর এই কষ্ট সহ্য হয় না। তুই একবার আমার ইচ্ছাটা পূর্ণ করে দে। ভগবান মনে মনে ভাবছে, ভক্তরা তো আমাকে নাম শুনিয়ে দেয়, কিন্তু আমি আমার ভক্তকে নাম শোনাবার সুযোগটাই পাই না। আর পেয়েছি যখন, তখন নিশ্চয়ই নাম শোনাবো। বাবা তুমি তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার খোকা গোপীনাথ, তোমার মন্দিরের গোপীনাথ, আমি তোমাকে নাম শুনিয়ে দিচ্ছি। বাবা যেই না কোলে মাথা দিয়ে শুয়েছে, অমনি ঠাকুর গোপীনাথ নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না কানে নাম শুনিয়ে দিচ্ছে অমনি আবার গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ আমার আর একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? না আমি যখন মরে যাব, যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, আমার তো আপন বলতে আর কেউ নাই, সেদিন যেন তুই এসে আমার শেষ কৃত্যটা করে দিয়ে যাস। বাবা তুমি জানো না, এ জগতে কারো যদি সন্তান না থাকে, আমাকে যদি ডাকে পুত্র রূপে, আমি তার শেষকৃত্য শুধু নয়, আমি তার পিণ্ড দান করি। কথা দিলাম যেদিন তুমি মরে যাবে সেদিন আমি ভগবান হয়ে তোমার শেষকৃত্য করব, নিজের হাতে তোমার পিণ্ড দান করব। ভগবান কারো পিণ্ড দান করেছে? এই প্রথমবার একজনের করেছিল, গোবিন্দ ঘোষ। হরি বল। তা বাবা যেই না বলেছে, বলতে না বলতেই ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যেই না মারা গেল, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, কালকে মন্দিরে নতুন পূজারি এসেছে। এবার কিন্তু দরজাটা বন্ধ আছে। কেন? ওই গোবিন্দ ঘোষ রাগ করে তালা লাগিয়ে দিয়েছিল। তাই নতুন পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি মন্দিরের দরজাটা খুলে দাও। শুধু তাই নয়, আমি যে রঙিন ধুতি পরে আছি, এই রঙিন পোশাক খুলে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কেন? এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর সাজ, ওই রঙিন ধুতি খুলে সাদা ধুতি পরাবো কেন? তুমি জানো না আমার বাবা মারা গেছে। আহা, তাকে ডাকলে পরে সে যে কি করে, তার যে কত কৃপা, অশেষ করুণা। এ জগতে বাবা মা মারা গেলে ছেলেরা কি করে? বাবা অসহ্য করে না, পালন করে তো অসহ্য পালন, সাদা পোশাক পরে, যতদিন অসহ্য চলবে রঙিন বস্ত্র পরবে না। ভগবান সাদা ধুতি পরেছে, অসহ্য পালন করবে। শুধু তাই নয়, মনে রেখো পূজারি, তোমাকে দিয়ে কাজটা করাবো, স্বপ্ন দিচ্ছে, আর কেউ তো জানে না। আজ থেকে 1 মাস অসহ্য পালন করার পর নিজের হাতে ভোজ কাজ করব। ভোজ কাজ করার পর তুমি যেন গোটা গ্রামে ঘরে ঘরে নিমন্ত্রণ করবে, করাবো তোমাকে দিয়ে, কিন্তু করব আমি আমার বাবার ভোজকার করব। আর বাবার শেষ ইচ্ছা ছিল পিণ্ড দান করা, অবশ্য করব। 1 মাস অসহ্য পালন করলেন। পূজারি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করেছে। কেন? তার শেষকৃত্য হবে। শেষকৃত্য করার জন্য শ্রাদ্ধ সম্পূর্ণ করেছে। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ সম্পূর্ণ করার পর ভগবান কথা দিয়েছিল কি পিণ্ড দান করবে। তাই শ্রাদ্ধ সম্পূর্ণ করে গঙ্গার ঘাটে গিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে। দাঁড়াইল গোপীনাথ, নিতাই গৌর হরি বল। দেখো পিণ্ড হাতে ওরে, দাঁড়াইল ভক্তির মনোবাসনা পূরণ করার লাগি
ঘোষের নামে তার পুত্র তো নয়, জগতের মালিক কৃষ্ণ তার ছেলে হয়ে পিণ্ডদান করছে। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভক্তের ইচ্ছা পূর্ণ হলো আর ভক্তের আত্মা ওই পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল, বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। তাহলে এখানে এই লীলাতে আমরা প্রমাণ পেলাম, ডাকার মতো ডাকলে কারো যদি সন্তান না থাকে, ভগবান নিজে এসে তার পিণ্ড দান করে যায়। গোবিন্দ ঘোষের মতো যদি ভালোবাসা যায়, তো যাই হোক, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো, আমরাও ভক্তের সঙ্গে ভগবানকে মিলিয়ে দেব। তাই সবাই আনন্দ সহকারে দুটি বাহু তুলে সবাই দাঁড়াবেন, সবাই দাঁড়াবেন, হ্যাঁ, দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু তুলে গাইবেন। সবাই দুই বাহু তুলে গাইবো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে